হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা। এখন আমি মশলাটা সুন্দর মতো নেড়ে দেব। এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও মশলাটা নেড়ে দেব। কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না করে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আমি এখন আবারও সুন্দর মতন কষিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এখন আমি তরকারিগুলো দিয়ে দেব। তরকারিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি সবগুলো মশলার সঙ্গে তরকারিগুলো আমি নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি পাঙাশ মাছ ভুনা করব, যার কারণে আমি পাঙাশ মাছগুলো আগে ভেজে নেব। তো একে একে আমি পাঙাশ মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ কষানোর পর তরকারিটা নেড়ে দেব। সামান্য পানি দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব। এখন এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠানো শেষ আমার। এখন আমি এর ভিতরে একে একে মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এখন আমি সুন্দর মতন কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এখন আমি হালকা একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না পায়।
এখন আমার মশলা কষানো শেষ, তেল উঠে এসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এতে আমার পাঙাশ মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকেও কিছুক্ষণ জাল করার পর আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। যেহেতু কচুরমুখির তরকারি, জলটার পরিমাণ একটু বেশি রাখতে হয়, নাহলে পরে শুকিয়ে যায়। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এখন আমি কই মাছ ভুনা করব। তো প্রথমে আমি কই মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি তেলেতে পরিমাণ মতন পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি নেড়ে সুন্দর মতন মশলাটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না হয়। কিছুক্ষণ মশলাটা ভাজার পর এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। তো এই হলো আমার আজকের রান্না বান্না। আল্লাহ হাফেজ।